আল কোরআন পড়তে আয়াতের শেষে থামার নিয়ম প্রধানত 4টি। অর্থাৎ আমরা কিন্তু অনেকেই কোরআন মাজিদ পড়ি, কিন্তু কোরআন মাজিদের শেষে আমরা কিভাবে থামব, এই থামার নিয়মটা আমরা অনেকেই জানি না বা অনেকেই বুঝতে পারি না, যে কারণে আমরা সঠিক নিয়মে থামতেও পারি না। তো যদি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাআল্লাহ 4টি নিয়মের মাধ্যমে আপনারা আল কোরআনের আয়াতের শেষে কিভাবে থামবেন এই বিষয়টা আমি আপনাদেরকে বিস্তারিত শিখিয়ে দেব। তো অবশ্যই ইনশাআল্লাহ আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু টানবেন না। তো চলুন শুরু করি। প্রথম নিয়মটা হচ্ছে আয়াতের শেষ হরফে গলতা ছাড়া, এই যে তাইটাকে গলতা বলে, গলতা ছাড়া জবর জের পেশ, দুই জের দুই পেশ, খাড়া জের উল্টা পেশ ও জজম থাকলে তাকে মনে মনে জজম মনে করে পড়তে হবে। অর্থাৎ আয়াতের শেষ হরফটা, যেমন এখানে আমি দেখাই, এখানে আয়াতের শেষ হরফটা কি র, নুন, র, র, মিম। তো এরকমভাবে আয়াতের শেষ হরফটা যদি গলতা ছাড়া অন্য হরফ হয় এবং সেই হরফে যদি জবর থাকে, জের থাকে, পেশ থাকে, দুই জের থাকে, দুই পেশ থাকে, দুই জের অথবা দুই পেশ থাকে, খাড়া জের অথবা উল্টা পেশ থাকে, জজম থাকলেও সেটা কি করতে হবে, মনে মনে সাকিন ধরে পড়তে হবে। যেমন আমি যদি উদাহরণ দেখাই, এখানে দেখুন উদাহরণ দেওয়া আছে, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদুরি। এখানে দেখুন রজের রি আছে, যদি আমরা এখানে থামি তাহলে রটা কি হয়ে যাবে, সাকিন হয়ে যাবে, মনে মনে সাকিন ধরে পড়তে হবে। তো সাকিন হয়ে গেলে এখানে কি হবে, যদি আমরা এখানে রটাকে সাকিন করি তাহলে দাল ওয়াপেশ দু, এটা যেহেতু মদের হরফ, মদের হরফের পরের হরফ আমরা ওয়াকফ করতেছি, আর মদের হরফের পরের হরফ ওয়াকফ করার কারণে রটাকে আমরা সাকিন ধরব, তবে এই মাদে আমরা 3 আলিফ টান দিয়ে রটাকে সাকিন করবো। এরকম ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, এরকম ভাবে আমরা পড়ব। একইভাবে নুনজিল মুমিনিন, এখানে আছে মুমিনিনা, নুন জবর না আছে, থামলে এই নিতে আমরা 3 আলিফ টান দিয়ে নুনটাকে সাকিন করব। নুনজিল মুমিনিন, এরকম। তাহলে এখানে দেখুন র নিচে জের আসছে, রটাকে সাকিন করছি, আবার নুনের উপরে জবর আসছে, তারপরও আমরা নুনটাকে সাকিন করছি। ঠিক একইভাবে যদি দুইটা পেশও আসে তাহলেও সাকিন করে ফেলব। নাযীরু ওয়া বাশীর, নাযীরু গুণ হবে, ওয়া বাশীর, শীতে আমরা 3 আলিফ টান দিয়ে রটাকে সাকিন করব। নাযীরু ওয়া বাশীর ওয়া হুয়াল গফুরুর রহিম, রাহিম না বলে রহিম বলবো, হিতে আমরা 3 আলিফ টান দিয়ে মিমটাকে সাকিন করব, পেশ আসছে তারপর এটা সাকিন হয়ে যাবে। তাহলে এরকম ভাবে আপনারা আয়াতের শেষের হরফে জবর জের পেশ অথবা দুই জের দুই পেশ পাইলে সেই হরফে সাকিন করে ফেলবেন। তো এখানে যদি আমরা পড়ি, ওকে, কুল্লুন ফি কিতাবিম মুবিন, তারপর ওয়া মাত্তা'নাহুম ইলা হিন, তাহলে এখনো সাকিন করব, এখনো সাকিন করব। কুল্লুন ফি কিতাবিম মুবিন ওয়া মাত্তা'নাহুম ইলা হিন, তারপরে কিভাবে মিনাল মুশরিকিন, মিনাল মুমিনিন, আনা আলাইকুম বিওয়াকিল, মিনাল যালিমিন লা ইয়াকিলুন,
কওমিন লা ইউমিনুন। তারপরে ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ইয়াকুনু মুমিনিন ইন্নাহু লাফারিহুন ফাখুর আযাব ইয়াউমিন কাবীর রব্ব হাযাল বাইত আমানাহুম মিন খাউফ। তো এখানে দেখুন প্রত্যেকটা কিন্তু মধ্যে আর যে ছিল, অর্থাৎ মদের হরফের পরের হরফে আমি ওয়াকফ করছি, সেই কারণে প্রত্যেকটা আয়াতে আমি 3 আলিফ টান দিয়ে পরের হরফে সাকিন করছি। আর এখানে দেখুন জবর পর জজমলা ইয়া, এটা লিনের হরফ, আর লিনের হরফের পরের হরফে ওয়াকফ ধরার কারণে দুইটা লাস্টে দুইটা আয়াত, লিনের হরফের পরের হরফে ওয়াকফ করার কারণে এটা মধ্যে লিন হয়েছে। মধ্যে লিন এখানে খতে আমরা এক লিফ টান দিয়ে ফাটাকে সাকিন করছি, এরকম রব্ব হাযাল বাইত আমানাহুম মিন খাউফ, এরকম ভাবে পড়তে হবে। তো এটা হচ্ছে আমাদের প্রথম নিয়মটা গেল। এখন আমরা 2 নম্বর নিয়মটা শিখব। 2 নম্বর নিয়মটা অর্থাৎ দ্বিতীয় নিয়মটা হচ্ছে আয়াতের শেষ হরফে গলতা সারা। একইভাবে গলতা সারা যদি 2 জবর থাকলে, অর্থাৎ এর আগে কিন্তু এখানে ছিল যে জবর জের পেশ 2 যে 2 পেশ থাকলে, এখানে 2 জবরের কথা উল্লেখ ছিল না। জবর জের পেশ 2 যে 2 পেশ খারাজের উল্টা পেশ থাকলে এবং ওটাকে মনে মনে সাকিন ধরে পড়তে হয়। কিন্তু যদি এরকমভাবে 2টা জবর থাকে যে আয়াতের শেষ হরফে গলতা সারা, এই গলতা সারা 2 জবর থাকলে 1 আলিফ বাদ দিয়ে পড়তে হবে। অর্থাৎ এখানে 1 আলিফ বাদ দিয়ে পড়তে হবে, এর মানে হচ্ছে একটা জবর বাদ দিয়ে পড়তে হবে এবং আরেকটা জবর স্থানে রেখে 1 আলিফ টেনে পড়তে হবে। এটাকে মধ্যে আওয়াজ বলা হয়। নোট, আয়াতের শেষ হরফে বলতে আয়াতের শেষ হরকতওয়ালা হরফকে বোঝায়। অর্থাৎ এখানে দেখুন হরকতওয়ালা হরফটা কোনটা, যে রর উপর জবর আসছে, এটা হরকতওয়ালা হরফ, কিন্তু আলিফটা না, এরকম আর কি। তো যাই হোক, এখানে দেখুন আয়াতের শেষ হরফে কি আসছে, 2টা জবর আসছে, এই যে 2টা জবর, এই যে 2টা জবর, এই যে 2টা জবর। তো এরকম 2টা জবর থাকলে সেইখানে আমরা একটা জবর বাদ দেব, একটা জবর বাদ দিয়ে আরেকটা জবর স্থানে রেখে আমরা 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। যেমন কানা মিজাজুহা কাফুরা, এখানে আছে কাফু রন আছে, রন। তো যদি আমরা এখানে থামি তাহলে কি হবে, র হবে। কানা মিজাজুহা কাফুরা সামিআম বাসীরা কুতুফুহা তাযলিলা হুম ইয়াওমান সাকিলা। হুম ইয়াওমান গুণ হবে, ইকফা গুণ, কিন্তু প্রত্যেকটা জায়গাতে আমরা 1 লিফ টান দিব, 1 জবর বাদ দিয়ে। তারপরে কুমিল লাইলা ইল্লা কলিলা কুল্লা শাইইন আদাদা ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ওয়ামাহহিলহুম কলিলা ইলাইহি তাবতিলা ফাত্তাখিযহু ওয়াকিলা। তো এই হচ্ছে আমাদের 2 নম্বর নিয়মটা। 3 নম্বর নিয়মটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম। দেখুন যে আয়াতের শেষ হরফে গলতা সারা খারা জবর ও মাদের হরফ, অর্থাৎ জবর পর খালি আলিফ, জেরের পর জজমলা ইয়া এবং পেশের পর জজমলা ওয়াও থাকলে আমরা 1 আলিফ পরিমাণ টেনে পড়ব। যেমন এই যে এখানে খারা জবর আসছে, খারা জবর পরে কিন্তু একটা খালি ইয়া ও এই জায়গাতে আসছে। তো এরকম যদি আসে ফি হা জবর পর খালি আলিফ, একইভাবে আমরা এগুলোতে 1 আলিফ টান দিব। ফি হা আল আলা টান দিব, মা ইয়াগশা টান দিব, যাইজা টান দিব, ওয়াদুহা টান দিব, ওয়াল্লাইলি ইযা সাজা জা টান হবে, ওয়ায়াসসির লি আমরি আমরি রিতে টান দিব, জের পর জজমলা ইয়া। দেখুন জবরের পরে খালি আলিফ, জের পর জজমলা ইয়া এবং পেশের পর জজমলা ওয়াও থাকলে এটাকে মাদ বলা হবে। এই মাদগুলোতে আমরা 1 আলিফ টান দিব।
ওয়াজিরাম মিন আহলি ওয়ালা তানিয়া ফি যিকরি ওয়াসতানাতুকা লিনাফসি ওয়াসতানাতুকা লিনাফসি ওয়ালিতুসনা আলা আইনি খাবা মান ইফতারা বা'দা যালিকা দাহাহা রাফা'a সামকাহা ফাসাওয়াহা। এগুলো তো আমরা টান দিয়ে পড়বো প্রত্যেকটা জায়গায়। তারপর নিয়মটা 4 নম্বর নিয়মটা হচ্ছে আয়াতের শেষ হরফে গলতা থাকলে তাতে জবর থাকুক, জের থাকুক, পেশ বা তানভিন যাই হোক না কেন মনে মনে ওটাকে জজমওয়ালা হা মানে জজমওয়ালা হা ধরে পড়তে হবে। অর্থাৎ এরকম আয়াতের শেষে যদি গলতা থাকে আর সে হরফে 2 জবর থাকলে, 2 জের থাকলে, 2 পেশ থাকলে, 1 জবর 1 জের 1 পেশও যদি থাকে তাহলে সে হরফে কি হয়ে যাবে? হা সাকিন হয়ে যাবে। তাহলে এখানে বলতে হবে কাল্লা ইন্নাহু তাযকিরাতুন আছে, যদি এখানে থামেন তাহলে বলতে হবে তাযকিরাহ। ধরেন দুইটা ফোঁটা বাদ হয়ে যাবে তাযকিরাহ রহ, এই যে হাটা বলতে হবে র হা জবর রহ এরকম। কাল্লা ইন্নাহু তাযকিরাহ বিয়াউমিল কিয়ামাহ ফাররাত মিন কসওয়ারাহ আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ। তারপরে হুমুরুম মুস্তানফিরাহ, হুমুরুম গুণ করবেন এখানে, হুমুরুম মুস্তানফিরাহ ওয়া আহলুল মাগফিরাহ ওয়া আহলুল মাগফিরাহ ফাইযা হুম বিসাহিরাহ হিয়া জাজরাতু ওয়াহিদাহ আবসারুহা খাশিআহ খাশিআহ। প্রত্যেকটা জায়গায় আমরা হাসাকিন করব। ইযামান নাখিরাহ, তো ইযামান নাখিরাতান আছে। আমরা কিন্তু একটা নিয়ম শিখছিলাম যে আয়াতের শেষে যদি 2টা মানে হরফ উপরে 2টা জবর থাকে তাহলে একটা টান হয়, কিন্তু সেখানে লেখা ছিল যে গলতা সারে, যেখানে দেখুন লেখা আছে যে গলতা সারা 2 জবর থাকলে 1 লিপ মাদ মানে 1 লিপ টেনে পড়তে হয়। যেমন কানা মিজাজুহা কাফুরা এরকম ভাবে। আর যদি এরকম গলতার উপরে যদি 2টা জবর থাকে তাহলে সেখানে কিন্তু আমরা কি করব? এটা হাসিকিন করব। ইযামান নাখিরাহ ইয়াউমা ইযিন ওয়াজিফাহ তাতবাউহা রাদিফাহ। তো এরকম ভাবে আমরা ইনশাআল্লাহ পড়ব। তো এই হচ্ছে আজকের এই ভিডিওটি। আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা এই বিষয়গুলো খুব সুন্দর করে বুঝতেই পারছেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহর রহমতে। আল্লাহ হাফেজ।